বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে সেবা পাওয়ার কথা নিয়মে, সেখানে চলছে ঘুষ আর দালাল চক্রের রমরমা বাণিজ্য। দেশ টেলিভিশনের হাতে এসেছে বরগুনা পাসপোর্ট অফিসের কর্মচারীদের ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের নৈশ প্রহরী তোফাজ্জল হোসেন, যিনি বাস্তবে কাজ করেন কম্পিউটার অপারেটর হিসেবে। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি দালালদের নিয়ে গড়ে তুলেছেন একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। 1500 টাকা, কারো কাছ থেকে 2000 টাকা, এরকম বিভিন্ন টাকা নেয়। টাকা নেওয়ার পরে ওই কাগজটা আমার দেয়। ওই কাগজটা নিয়ে আসলে আমি যারে পাঠাই, তার কোনো চেকিং নেই, তার সবাই আগে সিরিয়াল। 10,000 টাকা দেওয়ার পরে আমার ওই ভুলটা সংশোধন হয়ে গেছে, আর আমার এবিডিও করতে হলো না, আর অন্য কোথাও যাওয়া লাগে না। আর যদি আমি তোফাজ্জলের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে চলছে ঘুষের হিসেব। কতগুলো পাসপোর্টের আবেদন জমা পড়েছে, প্রতিটির জন্য কত টাকা দিতে হবে আর কত টাকা বাকি, সবকিছু লিখিতভাবে জানিয়ে দিচ্ছেন দালালদের। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা দালালদের কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করছেন বিজন নামের এক ব্যক্তির মাধ্যমে। যারা টাকা দেয় তাদেরটা তাড়াতাড়ি হয়, আর যারা দেয় না তাদেরটা একটু পরে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি ফি জমা দেওয়ার পরেও নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়, কিন্তু দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত এগোয় পাসপোর্টের কাজ। প্রত্যেকজন সেবা প্রার্থী এখান থেকে সেবা নিয়ে চলে যাবে, সেবা না নিয়ে কেউ এখান থেকে যাবে না। দালাল নির্মূলের জন্য আমি অলরেডি জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি এবং আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদও আমি চিঠি দিয়েছি। এরকম অভিযোগ যদি কেউ দেয়, কেউ থাকে, আমাদেরকে যদি আমরা পেয়ে থাকি, তাহলে তাদের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা ব্যবস্থা নেব। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তোফাজ্জল হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি সেবা গ্রহীতাদের। রিয়াজ আহমেদ মুসা, দেশ টিভি, বরগুনা।